أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे ओ बादे ज़बां को ज़ूदी पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलामीन সম্মানিত সুশিক্ষিত আজকার সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ভোটে যাকে পাশ করাবেন করান, না করাবেন না করান, কিন্তু নিজে তো পাশ হতেই হবে, না হলে কি হবে? আমি যদি পাশ না করতে পারি তাহলে কি হবে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নেইবা করলাম তাফসীরুল কাসীরওয়ালা কি বলেছে, তারপরে দেখা যায় আর বিভিন্ন তাফসীরওয়ালারা কি বলেছে, তার তাফসীর নেইবা করলাম। পাস হওয়ার জন্য আমাকে নিজকে যদি ইহকাল পরকাল আমার জীবনের যদি কল্যাণ পেতে হয়, তাহলে পরে আমি যারই প্রশংসা করি সবচেয়ে উত্তম প্রশংসা যার করতে হবে তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বলো? এই কিষানগঞ্জের মানুষ, কথা না বললে আমি কিন্তু বাঙালি মানুষ, আর আমার বয়স তো এখন অনেক হয়ে গেছে। আমারও দাড়ি এক সময় কালো ছিল, এরকম সাদা ছিল না। বুড়ো মানুষ, বুড়ো মানুষের ওয়াজ আজকে করব না, ওই আরেকটা জায়গায় আসছি সেই দিন ওয়াজ করবো, আর সময় পেলে করবো ইনশাআল্লাহ। বুড়ো মানুষের ওয়াজ আছে না নাই কোরআনে? এই বৃদ্ধ মানুষের ওয়াজ আছে না নাই? একটা বুড়ো মানুষ দাড়িগুলি সব সাদা হয়ে গেছে, গালের চামড়াগুলো সব জড়সড় হয়ে গেছে, আর সেই বৃদ্ধ মানুষটা আল্লাহর প্রশংসা করতেছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমি সেই এক আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে এই বৃদ্ধ অবস্থায় আমার দোয়া কবুল করলেন আর আমাকে সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আর হযরত ইসহাক। কথা ঠিক বললেন না ভুল? আমি ভুল বললো, আল্লাহ ভুল বলেছে নাকি? তাহলে বৃদ্ধ অবস্থায় তিনি যদি আল্লাহর প্রশংসা করেন, ও তরুণেরা, ও যুবকেরা, ও কিষানগঞ্জের নাগরিকেরা যার জমিনে বসে আছেন তার প্রশংসা একটু জোরে করবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? হৃদয় থেকে নিয়তটা এরকম করে নেন, আল্লাহ তোমার প্রশংসা করলাম, তুমি যদি দয়া করে আমাদের ক্ষমা করে দাও, বেহেশতে যখন তুমি আমাদেরকে প্রয়োগ করবে, প্রবেশ করাবে, সেই সময় ওই বেহেশতে গিয়েও যাতে এটা বলতে পারি। কোনটা বলবে? বেহেশতবাসীরা কি বলবে? এই জায়গায় যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলাম, বেহেশতের মধ্যে যখন আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে অনুগ্রহ করে তিনি জান্নাতের মধ্যে যখন আমাদেরকে রাখবেন, জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে গিয়ে তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা হচ্ছে এক আল্লাহ। এখন এই প্রশংসার পরে পরে আমরা সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন যদি বলেন গুনাহ ছোট হবে না বড় হবে? হ্যাঁ, গুনাহ ছোট হবে? গুনাহ হবে না। তাহলে কি হবে? কি যে চলছে সারা বিশ্ব জুড়ে, সব ওলামা নয়, তবে আমাদের মতো কিছু মুকাররির হযরত, কথা বুঝেন কি? হায় 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 হায়, কি অবস্থা চলছে! শুধু একে ওকে, শুধু কাদা ছোড়াছড়ি, এই নয় সেই, এইটা নয় ওইটা, এই হবে না সেই হবে, আসতে বলবে জোরে বলবে, নানা রকমের তর্ক বিতর্ক চলছে। আমার ভাইরা, কথা বলতেছিলাম, বিশ্বনবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, وَإِنَّ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ। বলো আমিন। এরপরও কি আর দলিল লাগে নাকি যে চায়ের দোকানদার আমাদেরকে বলবে তবে আমিন বলবো? চায়ের দোকানদার বুঝেন না? বুঝেন না? কে চায়ের দোকানদার? বুঝেন না? ওই যে একটু আগে বলে গেলেন যে দিল্লিতে বসে আছে, তাহলে সরাতে হবে। আল্লাহ যদি সরাইয়া দেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ যদি বলেন এখনো থাক, আমি এদের একটু ভালো করে সাজা দিই, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন নবী ছাড়া হয়ে যাবে, এমনি করে আল্লাহ ভুলা হয়ে যাবে,
কোরআন থেকে ছিটকে পড়বে, তাওহীদ রিসালাত থেকে ছিটকে পড়বে, সে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সে সময় এমন এক জালেম বাদশা কায়েম করবেন, যে জালেম বাদশা দিয়ে তোমাদের যেন পানিশমেন্ট করে ছেড়ে দেবে। আর আজ বিংশ শতাব্দীর যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, আজকে সায়েন্সের যুগ, আজ বৈজ্ঞানিকের যুগ, আজ কম্পিউটারের যুগ। কথাটা হচ্ছে যে আজকে আমরা কি ভুল করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সেই জাতির অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই কওম, সেই জাতি নিজের অবস্থার পরিবর্তন নিজেই ঘটিয়ে না নেয়। শুরু করি নাই। বলে তাহলে আপনি কি করছেন এখন? বলে পিচ তৈরি করছি। পিচটা যদি ভালো হয় তাহলে স্পিন করতে ভালো হবে বলটা। মসজিদের কালেকশন করছেন, ওই হাবিজাবি আর গজল আর উমুক তুমুক দিয়ে পিচ তৈরি হয় না, কোরআন দিয়েই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যেন ঈমানি পিচ তৈরি করা হয়েছে, যার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে রক্ত দেওয়ার তারা পরোয়া করে নাই, মাল দেওয়ার পরোয়া করে নাই, জান দেওয়ার পরোয়া করে নাই, বাড়িঘর ছাড়ার পরোয়া করে নাই। কোরআন দিয়েই আর বিশ্ব নবীর হাদিস দিয়েই, রাসূলের কথা দিয়ে তাদের ঈমানের পিচ তৈরি হয়েছিল। বলে আমি এখন আপনাদের একটা পিচ তৈরি করছি, যাতে করে আপনাদের আমার ঈমানে যে মরিচা ধরেছে, জং ধরেছে, ময়লা বসেছে, ওটাকে সাফ করছি, তারপরে আলোচনা শুরু করব। কথাটা বলতেছিলাম, আপনারা বলুন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ, তিনারা কত যে কোরআন হাদিস আলোচনা করলেন। তো আজকে এইভাবে নতুন আলোচনা আপনারা শুনলেন আর তারা নতুন আলোচনা করলো, না কোরআন হাদিসের আলোচনা এর আগে হয়েছে? হয়েছে না হয় নাই? কথা কন, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালো করে বলুন, কথা বুঝতে পারছেন? না না, বুঝতে পারেন না। চ্যালেঞ্জের সঙ্গে বলছে বুঝতে পারছি। আমি একটু আরো ভালো করে আর একটু যাচাই করি আপনাদেরকে। আচ্ছা, এখন বলুন তো, আমরা দাঁড়িয়ে আছি না বসে আছি? অনেকে তো বলবে যে আপনি কি দেখতে পান না যে আমরা দাঁড়িয়ে আছি না বসে আছি? আপনি তো দেখতেছেন, কিন্তু আপনাদের দাবিটা কি? আমি এটা শোনার জন্য বলছি, একটু জোরে বলতে হবে সবাইকে। আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? ভাষা যদি না বুঝেন একটু চেঞ্জ করছি, আমরা বসে আছি না খাড়া হয়ে আছি? বলেন কি হয়ে আছেন? বসে আছেন। এটা আপনাদের দাবি। আল্লাহর দাবিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দাবি যদি হয় আমরা বসে আছি, আল্লাহ পাক বলছেন এই জমিনটারে আমি ধসায়া দেব। আমার চ্যালেঞ্জের মোকাবেলায় তোমাদের দাবি কি টিকবে? তোমরা কি বসে থাকতে পারবে? কথা বল। আল্লাহ বলছেন এই জমিনটারে যদি আমি ভূমিকম্প করে দিই, এই জমিনটারে এক্ষুনি যদি ধসায়া দিই, তাহলে তোমরা কে কে বসে থাকতে পারবে? পারবেন? তাহলে বললেন বসে আছি। তাহলে বললেন কেন বসে আছি? আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করেছেন, তাই বুঝতেছি। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই বলে তার জমিনে বসে থাকার সুযোগ পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে বললেন না ভুল করে? সুবহানাল্লাহ বুঝেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ বুঝে বললেন না না বুঝে? কি সুবহানাল্লাহ বলেন? বলেন সুবহানাল্লাহ কি? এই তো মুশকিল হয়ে গেল। সুবহানাল্লাহ এতটুকু বুঝি, সুবহানাল্লাহ 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 এতটাই বুঝি। এরকমটা যদি বুঝতাম, যতবার সুবহানাল্লাহ পড়ব ততবার যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। আর নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করবে নেকি পেয়ে যাবে, আর যারা শুনবে তাদের প্রতিও যেন আল্লাহর রহমত বর্ষিত হবে, তারাও যেন নেকি পেয়ে যাবে, তার সমতুল্য নেকি প্রদান করা হবে। তাহলে সুবহানাল্লাহ শুধু তাসবিহের মধ্যে সীমিত নয়, তাসবিহের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, বরং সুবহানাল্লাহ তা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আর এটা যেন কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয়েছে
আমার সাথে সবাই মিলে পড়ুন, কোরআন পড়ুন। সুবহানাল্লাহ বললেন না? ভয় করছিলেন কে জানি বেদাত হয়ে যাবে নাকি, না গুমরা হয়ে যাব, না কি হয়ে যাব? আমার সাথে সবাই মিলে পড়ুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক যিনি হচ্ছেন পাক, যিনি পবিত্র, তার হাবিব তোমার কথা, তোমার নবীর কথা, আর সেই আমলগুলো যদি আমি নাজবে আলম না করি, আমি নাজবে আলম যদি না করি, তাহলে আমার বলাটা বৃথা হয়ে যাচ্ছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমি বলি অথচ আমল করি না। তো আল্লাহর কাছে আশা করেছিলাম, আল্লাহ একটু সেই জায়গায় নিয়ে চলো না। স্বামী স্ত্রী দুজনায় মিলে জিলহাজ মাসের আগে মাসটাতে গেলাম, জিলহাজ মাস সম্পূর্ণ থাকলাম, আলহামদুলিল্লাহ। গেলাম সেই জায়গায় যে জায়গায় নবীজি হাত উঁচু করেছিলেন, অসংখ্য সাহাবীদের সামনে হাত উঁচু করেছিলেন, সেই জায়গায় গেলাম। জায়গাটার নাম হচ্ছে আরাফা, আরাফার ময়দান, বিশাল ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জায়গা, মনে হচ্ছে হাসরের ময়দান হয়ে গেছে। কত বুঝেন কি? গেলাম, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাবালে রহমত, যে পাহাড়ের উপরে তিনি দেখা যায় খুতবা দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন, বক্তৃতা করেছিলেন, সেই পাহাড়টাতে চাপার ইচ্ছা করলেন, চাপলাম। উঠতে উঠতে গিয়ে আমার অর্ধাঙ্গিনী বলছেন, একটু কি মধ্যখানে বসলে কোনো হজের রুকন কি নষ্ট হবে? আমি বললাম, বসে পড়ো, একটু আবে জমজমের পানি পান করো, খেজুর খাও। এখন দেখা যায় খেলো, তারপরে আবার উঠলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন, খুতবা দিয়েছিলেন, সেই জায়গাতে এখন একটা মিনার কায়েম করা আছে। আরে মনের মধ্যে হলো এই জায়গা তো সেই জায়গা যে জায়গায় দোয়া কবুল হয়ে গিয়ে গুনাহ খাতা সব আল্লাহ মাফ করে দিয়েছেন, এ তো সেই জায়গায়। চোখ দিয়ে অনেক পানি ঝরলো। কথা বলতেছিলাম কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, দ্বীনের দায়ী করে পাঠিয়েছেন, তোমাদের কাছে সেই ইসলাম, সে এক আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি না দিই নাই? সাহাবীরা সাক্ষী দিয়ে, আমি লম্বা চম্বা ঘটনা বয়ান করতে চাইছি না, যেহেতু আমার মাথার উপরে একটা বোঝ আছে। কত বুঝেন কিনা? এখন দেখা যায় নবী, দেখা যায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো আমাদের কাছে ইসলাম সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। যেমনি সাহাবীরা সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত উঁচু করলেন আকাশের দিকে, আর আল্লাহকে বলেন, ইয়া রব্বি কারীম, ইয়া রব্বে কারীম, তুমি আমাকে যে দিন মানুষের কাছে পৌঁছাবার জন্য মাবুস করেছো, প্রেরণ করেছো, দায়িত্ব দিয়েছো, আমি তা যেন পৌঁছে দিয়েছি। তোমার বান্দা বান্দিরা যেন সেটা সাক্ষী দিয়ে দিল, আমার সাহাবায়ে কেরামেরা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ আপনিও সাক্ষী থাকুন। এমন সময় বিশ্ব নবীজি হাত নিচু করলেন, আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা নাকুতু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আমি তোমার প্রতি রাজি খুশি, নিয়ামত সমস্ত সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই বক্তৃতা করছিলেন, সেই দিনটা ছিল, সেই সময়টা ছিল, সেই মোমেন্টটা ছিল, রাসূল যেন বলেছিলেন, হাজ্জাতুল বিদা, হাজ্জাতুল বিদা, হাজ্জাতুল বিদা, হয় নবীজির শেষ জীবনের শেষ যাত্রা। কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন কোরআনের পক্ষে, হতে পারে এটাই আপনাদের জীবনের শেষ নিঃশ্বাস। কে জানি বাড়ি যেতে পারবো কিনা, আগামীকাল উঠতে পারবো কিনা। যদি কোরআনের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে পরে সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। ফলে আমরা যখন কোরআনের প্রতি ঈমান রাখি, তাহলে সেই কোরআনের মধ্যে এসেছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের সিজদার জায়গা। এই মসজিদ আপনারা বানাতে রাজি না অরাজি? একটু জোরে বলুন, বানাতে রাজি আছেন না অরাজি? মসজিদ ভাঙলো, মন্দির তৈরি করলো, সেই মন্দিরে একজন যেন দান পাঠালো, চাঁদা পাঠালো,
10 কোটি টাকা, আর একজন পড়ালো 8 কোটি টাকা। এরা হচ্ছে সেই সমস্ত কমার্শিয়াল কুকুর যারা দাবি করে আমি এই খান আমি সেই খান, কিন্তু দেখা যায় তারা সিনেমা জগতের মধ্যে লিপ্ত আছে আর তারা অবৈধভাবে টাকাগুলি ইনকাম করে গভর্নমেন্টকে যেন সমর্থন করছে, মদত করছে। তারা এই টাকা যেন পড়ালো কোথায়? অযোধ্যার মাটিতে ওই মন্দির নির্মাণ করার সময় এরা এইভাবে টাকা দিয়েছে। এমনকি মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে আমার কাছে সব হিসাবগুলো আছে, আমি হিসাব দিতে চাই না। কথাটা বলতেছিলাম, তারা যদি মসজিদ ভেঙে মন্দির বানাবার জন্য কোটি কোটি টাকা দান করতে পারে, আপনারা আমরা যারা মুসলিম, আল্লাহ পাক বলছেন এটা আমার ঘর, ফলে এই মসজিদের জন্য যদি আমরা খরচা করি তাহলে আল্লাহ পাক বলছেন 8 কোটি টাকা না, 10 কোটি টাকা না, 25 কোটি টাকা নয়, গোটা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতগুলো যদি বিক্রি করা হয় তারপরেও সেই বেহেশতের একটা ইটেরও দাম হবে না। সেই জান্নাতে কি তোমরা যেতে চাও? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তোমরা কি সেই জান্নাতে যেতে চাও? তাহলে আমার মসজিদ বানাও, তাহলে আমার মসজিদ বানাও। এই ওয়াজ যখন করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা করতে করতে অনেক ওয়াজ লম্বা হয়ে যাবে, আমি সেই দিকে না গিয়ে বলতে চাই, মুসলমানের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, তিল তিল রক্ত, বিন্দু বিন্দু রক্ত, এক ফোঁটা রক্ত, এই রক্ত দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, বরং রক্ত ঘামানো যে টাকা, রক্ত ঘামানো যে পয়সা, এই টাকাগুলি আল্লাহর পথে যদি ব্যয়বিধান করেন তাহলে আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে তোমরা তিজারত করলে, ব্যবসা করলে, আর এই ব্যবসায় তোমরা লাভবান হবে। ফলে আপনারা কে আছেন এখানে? আমি এই হাতটা দিয়ে কথা বলবো, একটু ভালো করে বুঝুন। এই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আল্লাহ এই ঘরে নবীজি আসার পূর্বে, মক্কা ফতেহ হবার পূর্বে 6 বছর হিজরত করার পরে, 6 বছর পর তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা সব সত্য হয়েছিল। আর যেন সূরা নাযিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিন। আমি সেই সমস্ত ওয়াজ করব কখন? এত রাত্রে নিয়ে আসলে ওয়াজ করব কখন? তো যা কথাটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখা যায় তিনি সেই কাবাতে, সেটা হচ্ছে আল্লাহর ঘর আর এটাও হচ্ছে আল্লাহর ঘর। ফলে তোমরা কি জান্নাত পেতে চাও, জান্নাতে যেতে চাও? তাহলে আল্লাহ ডাক দিলেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল, নবীজির বক্তব্য শুনছিল, আর দেখা যায় সেই যুবক সাহাবী বললেন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই আমি যাব কোথায়? নবীজির মুখ দিয়ে বাইরে ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাওয়া। খেজুর ছুঁড়ে ফেললো, খুরমা ছুঁড়ে ফেললো। টাকা নয় রে ভাই, পয়সা দিয়ে টাকা দিয়ে সব শেষ করেছে। জীবনটাও দেওয়ার জন্য যুবক জিহাদের ময়দানে গেল আর শহীদ হয়ে গেল, রাসূলের কথা মোতাবেক বেহেশতে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে আল্লাহর ঘরে দান করো। আপনারা কি দান করতে রাজি আছেন? এমন একজন মানুষ আমার হাতে দিবেন, আমি মুসাফির মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। আমার হাতে না দিলেও কমপক্ষে লিখিয়ে দিবেন। আমি কেন বললাম হাতটা, কেন বললাম হাতের কথা কোরআন হিসাবে, সেদিকে যাচ্ছি না, আমি মানে দলিল দেওয়ার জন্য যাচ্ছি না। আমার খুব ইচ্ছা ছিল, আল্লাহর কাছে কেঁদেছিলাম আর বলেছিলাম, এই আল্লাহ, এই আল্লাহ, মুলতাজাম গিলাফ, সেই মুলতাজামের গেটে চোকাটে হাত দেওয়ার তুমি সুযোগটা করে দিও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, লক্ষ লক্ষ হাজিদের ভিড়ের মধ্যে দিয়েও আমার মতো মানুষটাকে আমরা স্বামী স্ত্রী কেমনে যে আল্লাহ ওই জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় হাত রাখলাম, আল্লাহর কাছে কেঁদে দোয়া করলাম, আল্লাহ তোমার বেহেশত ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া, নবীর শাফাআত সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। হে আমার রব, তুমি আমার
আমার পূর্বেকার গুনাহ মাফ করে তোমার ওই বেহেশতে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। এই হাত দুইখানি মুলতাজামের গেটের উপরে রেখে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছিলাম। ফলে এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তি, সম্মানিত মানুষ বেহেশতের হতে চান যদি, তাহলে সেই মানুষটা বলবেন আল্লাহ আপনারও দেখি নাই, জান্নাত দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। ফলে ওই নবীজির হাতের পানি পান করার জন্য আল্লাহ তোমার ঘরে আমি 10,000 টাকা দিচ্ছি। এরকম একজন মহান সম্মানিত ব্যক্তি আসবেন যিনি বলবেন আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন যদি একজন বলতেন যে আমি 10,000 টাকা দেব, এক্ষুনি না পারেন, আপনি ফসল আপনার কি আছে জানি না এই এলাকায়, আপনি যদি ব্যবসায়িক হন, তেজারাতকারী হন, ব্যবসায়িক হন, আপনি যদি ডাক্তার হন, মাস্টার হন, সার্ভিস হোল্ডার হন, কৃষক হন, চাষি হন ইত্যাদি। ফলে একটা মানুষ যদি বলতেন আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, অন্য কাউকে না। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে নবীজি বলেছেন মসজিদের মতো সত্য জায়গা, নিখুঁত জায়গা, নির্বিধান জায়গা আর কিছু নাই। মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর সেই ঘর, সেই মসজিদ। ফলে এখানে 10,000 টাকা একজন, এটা কি 500 টাকা? ঠিক আছে 500 টাকা। 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আগামী গতকালকে যেখানে বক্তব্য রাখছিলাম তার আগা রাত্রে যেখানে রাখছিলাম সেপ্টেম্বর মাস থেকে আমার বক্তব্য শুরু হয়েছে। সেপ্টেম্বর থেকে আমাকে কিছু কিছু সালভি সাহেবেরা জিজ্ঞেস করছিলেন যে নভেম্বরে ডেট পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ এই বছর তো হবেই না। আউল ঢোকার তো দূরের কথা, ছুট ঢোকা বড় জায়গা নাই, ডায়েরির ভিতরে সমস্ত বুক হয়ে গেছে। আপনার একেবারে ত্রিপুরা থেকে নিয়ে কোচবিহার আসাম থেকে শুরু করে আপনাদের এলাকা, তারপরে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, এমনি করে হুগলি, এমনি করে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, কলকাতা, সারা জায়গায় দাওয়াত নেওয়া আছে। ফলে কথাটা বলতেছিলাম যে একটা মহান ব্যক্তি যদি 10,000 টাকা দিতেন, আপনাদের জন্য খাস দোয়া করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার ওয়াক্ত আছে, সময় আছে। সেই ওয়াক্তে, সেই সময়ে আমি আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য দোয়া করতাম। যদি কেউ বলতেন যে 10,000 টাকা ইনশাআল্লাহ দেবেন, পারবেন? 10,000 টাকা এমন কিছু বেশি নয়। বলেন ভাই 10,000 টাকা বলেন একটা। আরে জি নবীজিকে যখন দান চাইলেন আর নবীকে যখন দান দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়েছিলেন। দোয়াটা কি? আমি মুসাফির মানুষ দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কামরুল হুদা। কি সুন্দর নাম। আমার সোনার টুকরা। কোরআনকে যত সুন্দর করে শুনবেন আর যত সুন্দর করে বুঝবেন, দেখবেন আপনার ইমানে ধাক্কা মেরেছে। হায়, জীবনটা কি শেষ করে দিলাম। এই দুনিয়ার জীবনটা তো শেষ হবে, কিন্তু জান্নাতে সেই কিয়ামতে সেই জীবন তো শেষ হবে না। ইনি বুঝেছেন বলে বললেন আমি 10,000 টাকা দিলাম। কেউ তাকে বলে নাই। নবীজি বলেছেন যার দান আল্লাহ কবুল করেন, আল্লাহ তার মনের মধ্যে ইলহাম করেন, দে বান্দা দে 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 দে, দিয়ে দেয়, কামিয়াব হয়ে যায়। যার দান আল্লাহ কবুল করেন না, তার মনের মধ্যে ইলহাম হয় না। যেমন মুজিবুর রহমান, যতটা টাইলস লাগবে উনি দিবেন। এক লাইনে যতটা টাইলস লাগবে মসজিদের। আপনাদের তো মসজিদ তো অনেক বড় ভাই, অনেক বড় মসজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা মক্কার মসজিদে, আরবের একটা মসজিদে গেলাম। আপনার মসজিদে নববিয়া ছাড়া এবং কাবা ছাড়া একটা মসজিদে গেলাম। মসজিদটার নাম হচ্ছে আল রাজি। আমি আল রাজির যদি তারিখ যদি বয়ান করি, আপনাদের এলাকায় মতিউর রহমান আল মাদানী
দাম্মামে আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হামিদ আল মাদানী, আমার ক্লাস ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আব্দুল হাশিম আল মাদানী, আলহামদুলিল্লাহ আমার ক্লাস ফ্রেন্ড এমনি করে দেখা যায় আব্দুল হাশিম আল মাদানী, এরা অনেক সব আমার সাথী আছে। তো যাক, আমি সেই মসজিদের যদি তারিখ আপনাদের সামনে শোনাই, আমার মনে হয় ওই তারিখ আপনাদের সামনে কোন মুকাররির বয়ান এখন পর্যন্ত করেন না, আর আমি করতেও চাইছি না, যেহেতু সময় নষ্ট হয়ে যাবে। তো আল রাজি মসজিদে আপনারা তো 10,000 টাকা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় দেখলাম গোটা পিলার, যত পিলার আছে বিশাল বড় বড় পিলার, একটা পিলারকে এমনি করে ধরতে 4টা মানুষ লাগবে, এত মোটা। তো নিচু দিকে সব সোনার চাদর দিয়ে পিলার গুলো মোড়া আছে। কত বড় দানকারী মানুষ সেখানে আছে। আমি সে তারিখ বলে আপনাদের অন্য কিছু বলতে চাইছি না। তো আমার ভাই 10,000 টাকা দিয়েছেন কামরুল হুদা, আর আমার মুখিয়া আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করে জরুর আল্লাহুম্মা আমিন, আর জরুর আমিন। আমি দোয়া কি দিতে চেয়েছি মনে আছে আপনাদের? নবীজির কাছে কেউ কখনো যদি হাদিয়া দিতেন, কিছু যদি এমনি করে নবীর কাছে পাঠাতেন, আল্লাহ নবী যেন দোয়া দিতেন। সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, নবীজি নাই, জান্নাতের মধ্যে যেন শুয়ে আছেন। বলে নবীজি কি জান্নাতের মধ্যে আছেন? বলেছি হ্যাঁ। আল্লাহর হাবিব বলেছেন, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। চোখ দিয়ে শুধু দেখলাম না, বেহেশতের মধ্যে আল্লাহ ঢোকালেন, সেই জায়গায় দূরে কাজ নামাজটা আল্লাহ পড়ালেন। কথা বলতেছিলাম আমাদের প্যাক্সের চেয়ারম্যান তো ভাইস চেয়ারম্যান, প্যাক্স চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন ভাই, তিনি বলছেন আমি 20,000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বললেন না? আরে ভাই, টাকা দিতে না পারলেও প্রশংসা করতে হয়, বলুন আলহামদুলিল্লাহ, আরো বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের নামাজ শুরু হবে কি দিয়ে? নামাজ শুরু করবেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় পেলে আর কখনো যদি এলাকায় আল্লাহ পাক নিয়ে আসে, তাহলে আমি তার তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে জীবিত রাখেন আর নিয়ে আসেন, তো আজকে নয়। কথাটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, দেখুন মুখিয়া ভাই দিয়েছেন 15,000, আর রিয়াজুল ইসলাম ভাই দিয়েছেন 20,000, আর এমনি করে কামরুল হুদা ভাই দিয়েছেন 10,000। এই কলম হলো কয়টা? কয়টা কলম হলো? দানকারীদের কলম কয়টা? 3টা। আর মুজিবুর রহমান দিয়েছে, মুজিবুর রহমান, তো 3টা হলো। আপনারা সত্য কথা বলেন যে জোহরের নামাজ কি 3 রাকাত ফরজ নামাজ? জি, 4টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, ইসলামের স্তম্ভ কি 4টা? কথা বলে না? ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। আর এমনি করে নামাজের ওয়াক্ত কয়টা? 4টা। তাহলে আমরা 4টা হলেন, আর একজন দেন যে বিজোর হয়ে যায়, আর একজন দেন 10টি হাজার হয়, 15,000 হয়, 20,000 হয়, আপনাদের সাধ্য মোতাবেক আপনারা আর একজন মহান ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করলেন। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়তের বাব বেঁধে দিয়েছেন, যদি নিয়তটা ভালো হয়, নিয়তের উপরে যেন দারোমাদার করে থাকে, ফলে যেন 5 নম্বরে। জি আমার ভাই কি নাম? ওনার নামটা বলেন। মোহাম্মদ ইউনুস। আল্লাহ আল্লাহ, কি নাম? ইউনুস। সেই ইউনুস এখন এত সুন্দর নাম, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু। সুফিয়ান ভাই 2000 দিলেন, মনে হয় দুর্বল মানুষ, দুর্বল মানুষ, ভালো সবল নেই, মিডিয়াম মানুষ, কিন্তু এখানে নাই তো কি বলবো? ও এখানে নাই তো কি বলবো? ঠিকই বলছেন, আমার শোনাটা ঠিক বলছেন, এখানে নাই তো কি বলবো। সবল বটে, একটু পারে দিতে, জানি না উনি কোথায় আছে। তো ইউনুস ভাই যেন 10,000 দিলেন, হলো কয়টা? এই হিসাব রাখেন না আপনারা? হিসাব বুঝেন না? বুঝেন না? হিসাবের ওয়াজ আজকে করবো না, কত যে ওয়াজ আছে। তো 5টা হলো, এখন 5 জন হয়ে গেল, এমনি করে 10, 15, 20 করে 5 জন হয়েছে। 6 নম্বর একটা মানুষ দেন,
3,000 টাকা দেন, 3,000 না 5,000 দেন। 6 নম্বরে একটা লোক দেন, একটা মানুষ দেন, খাস বান্দা, খাস বান্দা। বিশ্বাস করুন আপনি 5,000 টাকা দিবেন 6 নম্বরে, কসম ওই আল্লাহ আপনাকে আল্লাহ কি বলবেন, আপনাকে কি বলবেন জান্নাতে যখন যাবেন, 3টা কথা আল্লাহ আপনাকে বলবেন, 3টা কথা। জি হ্যাঁ বলেন। এই গ্রামের মোড়ল সাহেবের ছেলে নজরুল, হ্যাঁ নজরুল ভাই, মা বাবার নামে 5,000। আল্লাহ, একরাম মোড়ল সাহেবের ছেলে নজরুল ইসলাম ভাই, তিনি দিচ্ছেন আব্বার মায়ের নামে 5,000 টাকা। জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে বলা যায় না, বলি লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, আমাদের আওয়াজ সব কমে যাচ্ছে আস্তে আস্তে, কথা বুঝেন কি নেই? আল্লাহু আকবার। যখন আরফার ময়দানে যাচ্ছি, হায় রে চিৎকার, হায় রে কান্না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানুষ কান্না করছে, আমাদের তো কান্না আসেই না, অথচ আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, এই কথাটা বলতে ইচ্ছা করে না। একটু জোরে বলুন তো, লিল্লাহি তাকবীর। শান ইসলাম জিন্দাবাদ বলুন, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার ভাইরা সোনার টুকরারা, কোরআনের আলো যদি নিভিয়ে যায় সব অন্ধকার আর অন্ধকার। আমি সেই বুখারী হাদিস বলতে চাই না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, তার মানে এমনি করে কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না। এই ইলমিয়াত যারাকে দেওয়া হয়েছে সে সমস্ত ওলামাদেরকে আল্লাহ পাক জমিন থেকে উঠাইয়া নেবেন। কথাটা বলতেছিলাম যে নজরুল ইসলাম ভাই দিয়েছেন 5,000 টাকা। কয়টা নম্বর হলো এটা? 6। আচ্ছা আপনারা বলুন, জাহান্নাম কি 6টা? এই জাহান্নাম কয়টা? কথাই বলে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। হায় হায় হায়, এখন মানুষগুলি শুনে না, মানে না। আল্লাহ পাক বলছেন নবীজি এখন তো এই কথাগুলো শুনে না, মানে না, এরা মানার ইচ্ছাও করে না। ফলে নবীজি এই মানুষগুলিকে দেখবে কিয়ামতের মাঠে, এরা মাথা নত করে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। জি, মুসা মিম্বার একটা খিড়কি 4,000 টাকা। আল্লাহ, মুসা মিম্বার 4,000 টাকার একটা খিড়কি। হ্যাঁ, খিড়কি একটা। আলহামদুলিল্লাহ, ওটা কি 4,000 টাকা? 4,000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে পরে এটা কিন্তু হয়ে গেল কত? 7 হলো। এবার কি আপনারা বলুন, যে জান্নাতে যাবেন আপনারা, যখন আল্লাহ 3টা কথা বলবেন, ওটা কি এখন 7টা 8টা? তা 1 নম্বর একজন হয়ে যান, আল্লাহ আপনাকে বলবে আর ঢুকাইয়া দেবে। বলি এটা কেমন কথা বলছেন আপনি, বানিয়ে বানিয়ে? ওয়াল্লাহি একবারে বানানো কথা নয়, দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনি 8 নম্বর একজন বলুন, 5,000 বলুন, 3,000 বলুন, 4,000 বলুন, আর একজন বলুন 8,000। 8 নম্বরে, 8 নম্বরে বলেন, আমি দলিলটা সঙ্গে সঙ্গে দিব একদম। কে বলবেন বলেন, কে বলবেন, কে দিবেন বলেন? 8 নম্বরে একজন মানুষ, কোন মা দেন, কোন বোন দেন, কোন ভাই দেন, কোথায় দিচ্ছেন? আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য দিচ্ছেন। যে মসজিদে দেখা যায় ফেরেশতারাও আসেন, ফেরেশতারা আসেন, শুধু আপনারা মসজিদে যান না, আল্লাহর কসমকে বলছি ফেরেশতারাও যায়। ওই যে হাদিসটা আছে না, নবী বললেন, কে বলেছো নামাজ চলা অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ যখন বলছিলে, 33 জন ফেরেশতা এসে যেন দেখা যায় কম্প্রেসর। বল। পারভেজ আলম ঠাকুয়াপাড়া 10,000। আল্লাহ, পারভেজ আলম 10,000 টাকার একটা খিড়কি দিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো বলুন আলহামদুলিল্লাহ। এটা কয় নম্বরে হলো? কয় নম্বরে হলো? 8। এখন দলিলটা দিয়ে দিই, তারপরে 9 আর 10, এই 2 জন মানুষ রেডি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুহা উদখুলুহা। ওই যে 10,000 দিয়েছো, খিড়কি তৈরি করেছো, 20,000 দিয়েছো, 15,000 দিয়েছো, ইত্যাদি ইত্যাদি করেছো। আল্লাহ পাক এবার ওরাকে বলছে উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিন। জি, লেখা দেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় আল্লাহ পাক বললেন উদখুলুহা, প্রবেশ করো
আর এখানে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আমিন। আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা, আর মারামারি নাই, কাটাকাটি নাই, আর যেন ক্যান্সার হবে না, আর কিডনি নষ্ট হবে না, আর দেখা যায় হার্ট যেন নষ্ট হবে না। আল্লাহ পাক বলছেন অমর কাল ধরে এবার এখানে থেকে যাও। ওই যে বললাম তিনটা কথা আল্লাহ বলবেন, আপনাদেরকে দলিল দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহ পাক বলবেন তোমরা এই ভালো কাজ করেছিলে বলে আজকে প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। এবার দোয়াটা এখন দিতেছে, যে দোয়াটা নবী যেটা দিয়েছেন ওই দোয়া এখনো কাউকে দেই নাই, ইনশাআল্লাহ দেব। ওয়াদা খেলাপ করব না, ওয়াদা খেলাপকারীর নাম হচ্ছে মুনাফিক, এটা হচ্ছে মুনাফিক, মুনাফিকই করব না ইনশাআল্লাহ। দোয়াটা দিব তারপরে নামবো। বলছিলাম যে 9 আর 10 আর 2 জন মানুষ আল্লাহর কোন খাস বান্দা, বলেন 1000 দিয়েছেন একজন। এমন একটা দান করুন যাতে করে আপনি ফেরেশতাদের সামনে সম্মানিত হয়ে আল্লাহ পাকের কাছে যাতে করে সেই নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখেন। সম্মানিত কিভাবে বলেন? ওই যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তাকে সম্মান, এত সম্মান পেল, এত সম্মান পেল, আল্লাহ বলল সিজদায় পড়ে যাও, ও ফেরেশতারা সিজদায় পড়ে যাও। কি সম্মান, কি সম্মান! আপনি সেই সম্মানের পাত্র হতে যদি চান তাহলে আপনি বলুন ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। আর এমনি করে এই 9 জন হয়েছে, 10 জন, লাস্টে আর একটা মানুষ বলুন, 10 নম্বরে বলুন। আলহামদুলিল্লাহ, দোয়াটা দেব, খুব তাড়াতাড়ি করছি। জি ভাই, মুসাফা করতে হবে। ও ভাইজান, আল্লাহ, কত 10 50? না শুনেন না, 25 হাজী আব্দুল গফুর। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্বার নাম হচ্ছে আব্দুল গফুর। তিনি কত দিচ্ছেন? 25 দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মানুষকে বানিয়েছে বলুন তো। দেখেন হাসছে না? নবীজি বলেছেন হাসি মুখে কথা বললে সেটা সাদকাতে পরিণত হয়ে যায়। একটাও দলিলের বাইরে কথা নয়, বিশ্বাস করুন। হাসছে, কি সুন্দর হাসি। আল্লাহ পাক হাসির কথা নবীজি বললেন, কান্নার কথা নবীজি বললেন, রাগের কথা বললেন, হিংসার কথা বললেন, সব বলেছেন। তো আমার ভাইজান যেন বলছেন 25,000। আপনারা সত্য কথা বলার জন্য প্রস্তুত আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কোরআন 25 পারা না 30 পারা? জোরে বলতে হবে। তাহলে 30,000 টাকাই দিতে হবে। কথা বুঝেন না? বা দিয়ে শুরু হয়ে গেল কোরআন, বা দিয়ে শুরু হয়ে গেল, সিন দিয়ে দেখা যায় শেষ হয়ে গেল। বা আর সিনকে যুক্ত করলে বাস হয়ে গেল, তার মানে যথেষ্ট হয়ে গেল। 30 পারা কোরআন যথেষ্ট হয়ে গেল। রমজান মাস 30, কোরআনটাও 30, ভাইয়ের দানটা যদি 30 হয়ে যায় যথেষ্ট হয়ে গেল, সাফিসিয়েন্ট হয়ে গেল। ইনশাআল্লাহ হয়ে গেছে। মানুষ আচ্ছা, আমি বলছি আপনারা এইগুলো কেন মনে রাখেন না ভাই? আপনারা 2 জন মিলে 10 দিয়ে দিলেন, কিন্তু এটাও তো মনে রাখতে হয় সামনে রমজান আসছে। তো রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি 10 রাকাত, তো সব 10 রাকাত পড়েন না 11 রাকাত? তাহলে 1,000 টাকা দিয়ে 11 করে দেন। সব হাদিসের সাথে সব কাজের একটা টাকা দরকার। বলেন ভাই, যে 10 দিয়েছেন তিনি 1,000 দেন ইনশাআল্লাহ। বলেন বলেন। আরে ওই মসজিদে যখন যাবেন রমজান মাসের রোজা রেখে, আর আপনি যখন দেখা যায় ইমামের পিছনে দাঁড়ালেন, ইমাম কি সুন্দর তেলাওয়াত করছে, আর আপনি শুনছেন, চোখ দিয়ে একটু একটু করে পানি পড়ে পড়ছে। এই তো রোজার মাস, আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল এটা হয়ে গেল 12 কলম, 12 কলম হয়ে গেল। এই 2 জন মিলে 10 দিলেন, দিয়ে এটা হয়ে গেল 11 কলম। আচ্ছা, আর কেউ দিবেন ইনশাআল্লাহ? 1000 করে 10টা মানুষ একদম দিলেন তো কেউ? ওই লোকটা